এই তো কিছু বছর আগের কথা, যখন আমি বুঝতাম না ফেসবুক পেজ এটা আবার কি হয়। কোন এক ভাইয়ের একটা ভিডিও দেখেছিলাম আমি ফেসবুকে স্ক্রল করতে করতে, সেই ভাইয়ের ভিডিওটা আমার চোখের সামনে এসে পড়ে। সেই ভাইয়ের পেজের নাম ছিল ফ্রি মোশন, তার নামটা হচ্ছে ফিরোজ। তিনি এমন কিছু ইমোশনালি ভিডিও বানিয়েছেন যে ভিডিওটা দেখার পর নিজের মনের অজান্তেই নিজের চোখে পানি চলে এসেছিল। ঠিক সেই থেকেই না আমি একটা চিন্তা করেছিলাম, আমার জীবন আমি এমন কিছু করব, মানুষের পাশে দাঁড়াবো, সেই ভাইয়াটা যেভাবে পাশে দাঁড়ায়। খুব দুঃখের সহিত একটা কথা বলতে হচ্ছে, কিছুদিন আগে সেই ভাইয়ার মা মারা যায়। সেই ভাইয়ার মা মারা যাওয়ার পরে উনি একটা স্ট্যাটাস দেন, ওনার মা চির বিদায় নিয়ে চলে গেছেন এই পৃথিবী ছেড়ে, যেখানে লক্ষ লক্ষ মানুষ সেই স্ট্যাটাসের মধ্যে অনেক রিয়েক্ট দিচ্ছেন। কৌতূহলী আমিও যখন সেই রিয়াকশন চেক করার জন্য যখন যাই, ওই জায়গার মধ্যে একটা বিষয় দেখার পর আমার এই বুকটা ফেটে গেছে। দেখি সেই ভাইয়ের সেই স্ট্যাটাসের মধ্যে কিছু সংখ্যক মানুষ হাসির রিয়েক্ট দিচ্ছেন। আমি চিন্তা করি আসলে আদৌ কি ওরা মানুষ? একটা মানুষ এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন, এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আরে মা তো মাই হয়, মা তো মাই হয়, হোক না সেটা আমার মা, না হয় আপনার। একটা মানুষ এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। ভাই কারো দুঃখে আমরা কাঁদতে না পারি, দুই ফোঁটা চোখের জল না ফেলতে পারি, অ্যাটলিস্ট কারো দুঃখের সময় সেই সময়টাকে নিয়ে আমরা উপহাসটা অন্ততপক্ষে না করি। আমরা তো মানুষ ভাই, আমরা তো পৃথিবীতে সবাই মানুষ। আসলে আমরা কিছু মানুষ আছি যাদের জীবনে যদি ক্ষুদ্র পরিমাণ সমস্যা যদি আমরা পড়ি না, নিজের সমস্যাটাকে অনেক বড় করে দেখি, কিন্তু পরের সমস্যাটাকে কখনোই আমরা সমস্যা মনে করি না, খুব হাস্যকর ভাবি। আসলে কি আমরা মানুষ? একটাবার নিজের বিবেকটাকে প্রশ্ন করে দেখেন না। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, ভাই নিজেকে মানুষ বলে দাবি করছেন, ভাই একটা কথা মাথায় রাখবেন, কলম যত দামি হোক না কেন, সেই কলমে যদি লেখার মতো কালি না থাকে, সেই কলমের কোনো মূল্য নাই। অতএব আপনি যদি নিজেকে মানুষ বলে পরিচয় দেন, আপনার ভিতরে যদি মনুষ্যত্বই না থাকে, আপনি কিসের মানুষ? কিসের মানুষের ভাই আপনি? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।